স্থানীয় সময় বুধবার রাতে ঝিরিঝিরি বৃষ্টি আর কনকনে শীতের মধ্যে ওয়াশিংটনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্রের সরকার প্রধানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন না মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা। মেরিল্যান্ডের সামরিক ঘাঁটি থেকে ওয়াশিংটনের ঐতিহাসিক সরকারি বাসভবন ব্লেয়ার হাউসের উদ্দেশ্যে রওনা দেন মোদি। সেখানে কয়েকশো ভারতীয় প্রবাসী তাকে অভ্যর্থনা জানান। সে সময় ব্লেয়ার হাউসের সামনে স্লোগানে মুখর করে রাখে মোদির সমর্থকরা। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। ভারতের নিরাপত্তা জোরদারে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আগ্রহ জানান ভারতের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে কথা বলেন মোদি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদির। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদির সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক। 2014 সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে 10 বার যুক্তরাষ্ট্র সফর করেছেন মোদি। মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরের মূল এজেন্ডা মার্কিন আমদানি শুল্কের আওতামুক্ত থাকা। ট্রাম্প যে হারে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ শুরু করেছে তাতে আন্তর্জাতিক বাজারে তুমুল অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। আর সেই ঝড় থেকে গা বাঁচাতেই বন্ধু ট্রাম্পের শরণাপন্ন হন মোদি। এছাড়া ভারতীয়দের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে দুই নেতার বৈঠকে। আলোচনা হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে। উঠে আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ইস্যুটিও। এর আগে ফ্রান্স সফর করেন নরেন্দ্র মোদি। সেখানে এআই সম্মেলনে অংশ নেন তিনি। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে নরেন্দ্র মোদি ফ্রান্স ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।